রথের দিন আর একটা জিনিস বানিয়েছিলাম, সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের পায়েস। প্রথমে গোবিন্দভোগ চাল নিয়ে একটা তেজপাতা, দুটো এলাচের ফল, ঘি দিয়ে চালটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখানে চালটা মাখানো হয়ে গেছে। আমি আজ উনুনে করছি পায়েস, তাই এখানে হাঁড়িতে জল দিয়েছি, জলটা গরম করতে দিয়েছি আর কি। এদিকে গরম জলে কিশমিশ ভিজাতে দিয়েছি, আর এখানে জলটা গরম হয়ে গেছে, তাই ঘি মাখানো চালটা দিয়ে আমি একটু নাড়িয়ে দেবো। তারপর চালটা এখানে সিদ্ধ করার জন্য তাড়াতাড়ি লবণ দিয়ে দিলাম। এবার আমি এটা একটু নেড়ে দিয়ে রেখে দেবো চালটা সিদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে আমি আমল দুধ নিয়েছি। এখানে আমি পায়েসে আজ গরুর দুধ ব্যবহার করব না। আমল দুধটা গরম জলে গুলে নেব। ঠান্ডা জলে গুললে অনেক সময় দুধটা দলা বেঁধে যায়, তার জন্য সবসময় গরম জলে গুলে নিতে হবে। আর এখানে চিনি নিয়েছি। চিনিটা আমি দেওয়ার আগে ভাতটা দেখে নিয়েছিলাম, ভাতটা সিদ্ধ হয়ে গেছিলো, তার জন্য এখানে চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পর আমি ভাতটাকে আর একটু ভালো করে নাড়িয়ে নিলাম। ভাত বলতে পায়েস, এটা গোবিন্দভোগ চালের যেটা। তারপরে ওটা নাড়িয়ে নিয়ে কিশমিশ, ভেজানো কিশমিশ দিয়েছি। তারপর আমল দুধ গোলাটাও দিয়ে দিয়েছি। এখানে আমি নামানোর 2-3 মিনিট আগে আমল দুধটা দিলাম, তো নয়তো আমল দুধের যে ফ্লেভার ওটা থাকবে না। এখানে আমার পায়েসটা প্রায় রেডি হয়ে গেছে। এই যে আমার পায়েসটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার একটা প্লেটে নিয়ে নেব, নিয়ে সার্ভ করব। দেখবো কেমন আছে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আমল দুধের পায়েস খুব সুন্দর লাগে খেতে। আমাকে জানিও কেমন লাগলো।